রাধে রাধে। আর একটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। খানিকটা দেরি হয়ে গেছি আজকে, ঘুমানোর কথাই ছিল না, তাও কখন যে ঘুমিয়ে গেছি দেরি হয়নি। যাই হোক, দেরি না করে শুরু করছি দিনটা প্রভুজির অমৃতময় বার্তালাপের সাথে। প্রতিদিনই পূজ্য সদ্গুরুদেব ভগবানের অমৃতময় ঐকান্তিক বার্তালাপ কোনো না কোনো প্রশ্নের দূরীকরণে সহায়তা করে। দেখা যাক আজকেরটা কোন প্রশ্নের উত্তর এনে দেয়। महाराज जी, गृहस्थ मनुष्य के लिए सर्वश्रेष्ठ पुण्य क्या है? नाम जप। पुण्य सबसे बड़ा नाम जप। सेवा अतिथि। घर के दरवाजे पर कोई आ जाए तो विमुख न लौटे, ये गृहस्थी की धर्म वृत्ति है। अतिथि सेवा, जैसे कोई भिक्षुक आ गया, कोई भी व्यक्ति आ गया जिसकी कोई तारीख निश्चित नहीं थी और जिसको हम जानते नहीं, वो भगवान का स्वरूप मानना चाहिए। हाँ, अब व्यवहार सावधानी से करना है। जैसे दरवाजे पे कोई आया आपके और मांग रहा है, भिक्षुक है, खत्म, आप जाइए। फीस के बाद जब मान लो कोई रोष करिए, इशारे भी होते हैं। नहीं, एक हमें बताते गृहस्थी, हमारा लड़का मर जाएगा, संत हृदय नवनीत समाना, कहा कविन पर काहे न जाना, परंतु द्रवै सुसंत पुनीता, निज परिताप द्रवै नवनीता, परंतु द्रवै सुसंत पुनीता। संत वही जो दूसरे के दुख से दुखी हो जाए। वो तुम्हारे पुत्र का कैसे नाश की बात कर सकता है? भोजन, कोई सर्दी में कांप रहा है, कपड़ा, औषधि, ये सब व्यवस्था जो खुद तन को लगाते हैं हम। हाँ, बिल्कुल बिल्कुल, लेकिन अर्थ देने में थोड़ा सा सावधान रहे, पता नहीं अर्थ का क्या करेगा लगे। इसलिए अतिथि देवो हो, गृहस्थ में सेवा धर्म में अतिथि देवो हो, और सबसे बड़ा महान पुण्य नाम। अगर हम नाम जब कर रहे हैं भगवान का, तो बहुत बड़ा पुण्य एकत्रित कर रहे हैं। इससे बड़ा कोई पुण्य नहीं भगवान के नाम से करके। জানি না কবে এরকম সৌভাগ্য হবে গুরুজির প্রত্যক্ষ দর্শনের। এইদিকে প্রায় 6টা বাজারই পথে, আর এইদিকে তোমার অন্ধকার সরে বেলাও ফুটে গেছে। যাই হোক, এই বসবো এখন ঘন্টাখানেকের রিডিংয়ে, দেখা হচ্ছে তারপর। চলো, আর কি, সকাল সকাল হয়ে গেল কর্ম, স্নান টান করে উঠলাম। এই জাস্ট একটা ছোট্ট কাজ করে ফেলছি, তার জন্যে ঠান্ডা লাগতেছে, একটু রৌদ্রতা পাই নিলাম। হয়েছে গিয়ে প্রচণ্ড পায়খানা পেয়েছি সকালে, আর বাবা গেছে ওই টাইমে, তো আর যাওয়ার কোনো জায়গা নেই। না, এটা না যে বাইরে করে দিয়েছি, মানে ওই একটু পা আসছিল, তার সঙ্গে হালকা প্যান্টে পায়খানা করে গেছি, বাস। তারপরে গিয়ে ওই সমস্ত এই ধোয়াধুয়ি করে এখন এই যে গঙ্গার জল ছিটে উঠলাম। বাপরে, বিছানাতে দিয়ে দিই একটু, যা হয়ে গেছে সমস্ত কিছু শুদ্ধিকরণ। ওটা তো সম্ভব না, মলমূত্রের ভাণ্ডারের শুদ্ধিকরণ কী করে হয়। রেশমের থেকে যদি তোমার এই উদাহরণটা গুরুজি বলেছিল, 7টা এইদিকে বাজে, যে কথা বলতে বলতে কাজ করিনি। ওই রেশমের থলির মধ্যে যদি মলমূত্র ভরে তারপর ওটার উপরে সুন্দর করে সেন্ট ফেন্ট মেরে দেওয়া যায়, তাহলে তো কেউ নেবে না, কাউকে দেখিয়ে করলে তো কেউ নেবে না, না? তো ওরকমই শরীরটা আমাদের, তো শুদ্ধিকরণ সম্ভব না, তাই আর কি। চলো, হয়ে গেছে এইদিকে সমস্ত কিছু। বিছানাবাটি গোছ গাছ, কালকের ওই বাসন আছে একটাই বাটি, ব্যাস। একটু দোকানে যাই এখন। পূজা টুজা দিয়ে দিস কমপ্লিট? হ্যাঁ, কি করিল? কখন কার সময় হয় কেউ বলতে পারে না। কি আছে, দাঁড়া থেকে অবস্থাতে, যে কোনো অবস্থাতে দাঁড়ায় আছে ওই অবস্থাতে যেতে পারো। তো এখন ঠাকুরের নাম নাও, তার জন্যই বলি প্রতি সেকেন্ডে তাদের উদ্ধার হয়ে যাবে, তাদের আসতে হবে না, আবার আসতে হবে, বুঝছো? যাই হোক, জিনিসপত্র সাজাইছো? সাজাই দিয়ে যাই। ওই টুকু খেতে ঘুম ভাঙছে। সবিতা দিয়েও গেছে, দাদাও গেছে, তুই তো যাস নাই গা, তোর তো ঘোরা বাকি। মা তো করেছে বউনি, আমি করলাম ফার্স্ট। বউনি 10 টাকা দিয়ে ভাই এসছিল আর কি, চকলেট নিয়ে গেল। যেটি ওরা যাবে চলে আজকে আসাম। কলমটা কোথায় রাখছে? কলম ভগবান জানে। দিন ডেট কিছুই দেখো না, কি দেখবো? 120 টাকা বিক্রি করছো? বাবা, তুমি তো বড় লোক। আমি 10 টাকা করলাম, ঠিক আছে, আমি দেখে দিতেছি। বাপরে, চলো বাইরে। কি নিবি তোরা? কে এটা ভাই? বুনু? ও কোথায়
কেন চলবে না, চলবে। খালি দুষ্টুমি করে নাকি? হ্যাঁ, তুই দিদি না, এটা দুষ্টুমি করবে না? বাবা নিয়ে আইছে বলছেন। দেখ দেখ খাবার জিনিসটা কোথায় কোথায় রাখে, স্বভাব খুব খারাপ। দিদির মেয়েরে পড়ে গেছে 15 নিয়ে। আমি তখনই পাড়া দেবো তখন করে তুই ওরা নিয়ে আইছস ব্যাগ ব্যাগ করতেছ আর বলা নিয়ে আইছে আর কি। আর ছিল খান খান। ইস কি গোলা রুটি, গোলা রুটি। হ্যাঁ খাও। সেই রং খাচ্ছ ওই রং কই রং খেলবে না কোনো মজা নেই না, ঘুমাই পর এনেই ঘুমাই পর। 10টা বাজতে যায় এমন বলে দেবো। আইটা আইসিস কোন দিক দিয়া, লাঠি দিব একটা। হ্যাঁ লাস্ট। আচ্ছা 60 টাকা দে বাহ বাহ, হিসাবও করে বলছো। কালকে নিয়ে আইছে না কত করে কি জ্যোতি? রুটি মোটা কি বাহ, 5টা ম্যাগি, 5টা ম্যাগি কে খাবে? বাস নাও একটু খাও ও টাইমে, দেখো বদ জমা হয়ে গেছে। দিও হ্যাপি রে পাঠাই দিও যদি দেয়। ধরো দাও দে বাস। মা মা রেশনে দিয়ে রেডি করো আর কি। হ্যাঁ কি করে যে ম্যানেজ হবে, 11:10 এখানেই বাজে। যাই হোক এখনো কিচ্ছু করা হয়নি, জাস্ট খালি বাসনটা ধুয়ে এসেছি। সবজি কাটা বাকি আছে, তারপরে যাব। এখানে গেলে 20 টাকার জিনিস আছে। যাই হোক 5 ঠান্ডা ঠান্ডা পেপসি যা আছে খুচরা আছে। আমি আরো কইতেছি মারে যে কাকু আসো না, মা বাসনটা নিয়ে আসো আগে, দুটো নেও না, তাড়াতাড়ি করো। ঠিক আমি না ঠিকলে পরে তো তুই নিবি না দেখতে দাও আমি ঠিক না তুমি ধরে রাখো তাহলেই হবে। হবে 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 জানি না রেশনটা পাবো কিনা, তবে একটা চেষ্টা করা যাক। মা সব রেডি আছে তো এখানে? ব্যাগে রেশন কার্ড ফার্ড দিছো কোথায়? আচ্ছা ঠিক আছে। ও, বেশ কয়েকজন লোক আছে, পাওয়ার চান্স তো আছে, দেখা যাক এখন যাই কিনা। এখানেই থাকুক সাইকেল। একটা 10 বাজে, আরো একবার বাড়ি আসতে হলো। তুমি একটু দেখা কাজ করো না। আমি যে বললাম বারবার করে আমার দেখা দাও, রেশন কার্ড দিছো, রেশন কার্ড একটাও নাই, তুমি শুধু স্লিপটা দিয়ে দিছো। বের করো তাড়াতাড়ি বের করো, তারপরে তোমার ইচ্ছে থাকে না, দায়িত্ব থাকে না, তুমি বলছো। যাই হোক কার্ড ফার্ড নিয়ে চলে এসেছি রাউন্ড 2 আছে নিয়ে এখন চল। নিচেরটা 3টা হ্যাঁ নিচে। বাপরে 2 ঘন্টা নেও না, আস্তে ধীরে নেও, আস্তে ধীরে নেও। বাপরে 2টা শেষে একে তো দিল আটা কম, মানে কম বলতে 2টো কম আছে, সামনের মাসে নিয়ে নিতে হবে। আর এইদিকে চালটা ওটা থেকে যে পড়ে গেছে কতগুলো চাল। হ্যাঁ কি আর বলবো। ভাই নাও তো, নাও কার্ডগুলো রাখো, মনে করো মনে করো সামনের মাসে 2টা আটা চাই নিতে হবে। 2টা আটা কম দিছে, আটা নেই গিয়ে। বাপরে সবে মাত্র স্নান দান করে আসলাম, সময়টা 3টাই বাজে পাক্কা। যাই হোক আর দেরি করি না, চলো রেগে যাই কাজে। এই রইল সমস্ত কিছু আজকের জোগাড় যন্ত্র, সবজি, পনির, চাল ভেজানো আছে। তো চলো এবারে বসিয়ে দিই, দেখা হচ্ছে রান্না বান্নার মাঝামাঝি।
আজকে রান্নায় কখন যে 4টা পার হয়ে গেছে টেরই পাইনি। যাই হোক, 4:15 বাজে এখন। গেছিলাম একটু জল আনতে, পেলাম তো না ছাতা। যাই হোক, চলো খেয়ে নিই। এই বসলাম আজকের খিচুড়ি নিয়ে, সুন্দর সেন্ট বেরিয়েছে। চলো টেস্ট করে দেখা যাক। জয় শ্রীরাম। হেভি হয়েছে, হেভি। বাপরে, তুই এটা একেবারে পূজা ঢোল হয়ে গেছে খায়া। এই রয়েছে প্রসাদ, সমস্ত কমপ্লিট, জায়গা মোছা, বাসন। এখন একটু যাবো মায়ের ওইখানে, ওই গাছ থেকে বেদানাটা পারছি। বাবা, ভালো কালার হচ্ছে তো, সুন্দর। 5টা বাজে, সন্ধ্যা লাগার পথে প্রায়। পাকলে কি সুন্দর লাগতো, কোষটা একদম। না না না, আগে দেশ করো, না আমার খাতে চাই ধরো তো, খায় তো দেখো। খাও, তাড়াতাড়ি খাও। যা না বন্ধ করে এই যে নাও, ওইটা নাও, ওই জন্য তো দিছি। যা পিউ পিউ নাও, ধরো 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 আমি কি বাচ্চা? ধরো। বা বাচ্চা পুরোর কি আছে, আশ্চর্য। ধরো দিয়ে এটা বার করি। প্যাকেটটা ধরো, প্যাকেটটা ধরো। আরে মাথায় ধরো, খাও। হয়তো একটা সাদা লাগলো না, হয়তো একটা সাদা লাগলো না। ধর, ক্যাচ। ভয় পায়। ধরিস, পড়িস না, তখন কিন্তু পড়ছিস, ব্যথা পাইছিস, পরে ওষুধ লাগাই দিছ। ধর। সময় ওই 4 মিনিট কম 9টা। ফাইনালি বেরোলাম সমস্ত এডিটিং অ্যান্ড অল কমপ্লিট করে বেকারি আর বাজার করতে দোকানের কিছু। জানি না আজকেও বেকারি খোলা পাবো কি না, তবে একটা প্রয়াস থাকবে। চলো সবার আগে যাবো বেকারি। থ্যাংক গড বেকারি আজকে খোলা আছে। চলো ঝটপট নিয়ে রেখে তারপরে আসি বাজারে। আসতে বলো বাজারে, এক না হলে একেবারে এগুলো রেখে তারপরে ব্যাগগুলো খালি করেই আসতাম, কারণ এরপরে আবার আসলে মিথুনটাকে পাওয়া যাবে না, তাই আর কি। এদিকে সমস্ত সবাই গোটা মানে ব্যস্ত দোকান। চলো, টাইমিংটা দেখো জাস্ট, ওই দোকান বন্ধ করছে ভাই। ও হোপফুলি এদিক ওদিক ম্যানেজ করে নেওয়া হয়ে গেছে বাজারটাও। তো যাই হোক, আরেকবার আসতে হলো না, থ্যাংক গড। কমপ্লিট বাজার মোটামুটি। বেরোচ্ছি এখন বাড়ির দিকে, সিগন্যালও রেড আছে। সেই যে বাজার থেকে এসে গেছিলাম যেতে বাড়িতে, এখন বাজে 11টা 48। গেছিলাম ওই আজকের ব্লগটা আপলোড করতে, তো তারপরে এই জাস্ট 11টা নাগাদ এসে বসেছি এটা বানাতে। কমপ্লিট হয়ে গেছে আজকের আমাদের এই রেসিপি। আর এটার আজকে একটা নাম ভেবেছি, সেটা হলো আটা দুধের সুজি। আরে কটা বাজে, 2:50। বাহ, খাইতে বসে আবার ঘুমিয়ে গেছি। তো শেষ করে নি। চলো শেষ। কি আর বলবে, প্রতিদিনের এত খারাপ অভ্যাস হয়ে গেছে না, কিছু বলার নেই। চলো আজকে এখানে রাখতেছি, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট অ্যান্ড রাধে রাধে।